আমার স্টুডেন্টরা, আপনি তো নিজে ভিজিট করবেন, আমি দেখেছি ওই দিন। আমার মনে হয় কারাগারে যেমন আমরা ছিলাম, আমার শিক্ষার্থীরা সেই পরিবেশে এখানে শিক্ষাদান করছে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। তো তাদের ওই বাউন্ডারি ভেঙে দিয়ে তাদের পর্যাপ্ত যে পরিমাণ তাদের স্কুলের জায়গা সেটা তাদেরকে বুঝিয়ে দিয়ে ওদের সুস্থ পরিবেশে খেলার মাঠে শিক্ষা ব্যবস্থার পথ আমাদের তৈরি করতে হবে। এই উদ্যোগটা গ্রহণ করতে হবে। আর একটা বিষয় আমি ডিসি সাহেবকে বলছি, যেসব জায়গা চিহ্নিত করেন দ্রুত এসিলেন্টের মাধ্যমে। সরকারি জায়গা কারা দখল করে আছে, সাইনবোর্ড টানিয়ে আছে কারা, দলীয় পদ পদবি ব্যবহার করে বিগত দিনে ছিল, এখন আবার নতুন নব্য করে পদ ব্যবহার করে এসব জায়গা দখল করেছি, সেগুলো দখল মুক্ত করে জনগণের সাথে আমাদের ব্যবহার করতে হবে। আমরা চাই যে তোমরা যে খুঁটি দিবে সেই খুঁটি দিয়ে সুন্দর করে এই গাছটাকে সাপোর্ট দিয়ে এই গাছটা স্কুলে এসে কি করবা, প্রথমে আমরা গাছে পানি দিব, তাই না, যত্ন করব। তো সবাইকে ধন্যবাদ। আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য নিয়ে, যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশকে সবুজে এবং বৃক্ষে স্বয়ংসম্পূর্ণ সবুজ বৃক্ষায়ন তৈরি করতে যাচ্ছেন, আমরা সেই উদ্যোগ এবং প্রচেষ্টাকে সফল করতে পারবো। পরবর্তীতে 1% যে টাকা সেই বরাদ্দ আসে, সেখান থেকে প্রকল্প গ্রহণ করা হয়েছে 3 লাখ টাকার প্রকল্প, যেটার মাধ্যমে আপনার 3 লাখ টাকার গাছ চারা কিনা হবে এবং বিভিন্ন ইউনিয়নে সেগুলো ডিস্ট্রিবিউট করে সেগুলো আপনার বৃক্ষরোপণ করা হবে এবং পরিচর্যার ব্যবস্থা গ্রহণ করতে হবে। খালি গাছ লাগাই দিলে তো হবে না, এগুলো তো দেখভাল করতে হবে। তো আমি চাই আপনারা ইউনিয়ন পরিষদের মাধ্যমে, উপজেলা পরিষদের মাধ্যমে আপনারা দ্রুত নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি করার ব্যবস্থা করেন, নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি করার ব্যবস্থা করেন, যাতে করে একটা নার্সারি যখন হবে সেখানে 5-7 জনের কর্মসংস্থানের পথ তৈরি হবে। এটা আপনারা ব্যবস্থা করেন। আমার অনেক সাংবাদিক ভাইয়েরা সাংবাদিকতা করেন আপনারা, আমরা জানি যে সাংবাদিকতা করে আপনাদের সংসার চালানো খুব দায় হয়ে যায়। আমাদেরও দায়িত্ব আপনাদের দিকে তাকানো। সেই দিক থেকে আমি আজকে ইউনো সাহেব আছেন, ওনার উপস্থিতিতে আমি বলছি যে আপনি সাংবাদিক ভাইদেরকে ডাকেন, ওনারা যদি কেউ নার্সারি উদ্যোক্তা হন তার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, দ্রুত প্রশিক্ষণ দিয়ে, আর্থিক প্রশিক্ষণের শেষে আপনি আর্থিক সহযোগিতা দিয়ে আপনি তাদেরকে এই নার্সারি উদ্যোক্তা হিসেবে কাজ করার ব্যবস্থা করেন। এতে করে কি হবে, আপনারা যদি নার্সারি উদ্যোক্তা হন, আপনারা বিভিন্ন জায়গায় ঘোরেন, সংবাদ তথ্য সংগ্রহ করেন, সেইখানে আপনি আরেকটা দায়িত্বশীল কাজ যখন আপনারা করবেন, সমাজের মানুষ কিংবা দুষ্কৃতিকারীরা তারাও কিন্তু সজাগ হয়ে যাবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা এই টাকাটা, আমার তো অ্যাকাউন্ট নাই, আমি কিভাবে এই ঝামেলাগুলো, একটা অতিরিক্ত ঝামেলা, তাই না, এটা ভাবতে পারেন। কিন্তু এটা আপনার জন্য অতিরিক্ত কোনো ঝামেলা না, বরঞ্চ আগামী 5 বছরের জন্য আপনার জন্য একটি নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করেছি আমরা সরকার। এই চেকের মাধ্যমে আপনার নামে যে চেক প্রদান করা হবে, আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এই টাকা উত্তোলন করতে পারবে না। এই চেকটা আপনার ব্যাংকে জমা দিতে হবে, তার জন্য আপনাকে ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনারা অনেকে জানেন যে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে কখনো 500 টাকা 700 টাকা লাগে, কিংবা কখনো নতুন অ্যাকাউন্ট খুলতে 1000-1500 টাকাও লাগে, তাই না? কিন্তু সরকারি যে সকল ব্যাংক আছে, যেমন কৃষি ব্যাংক আছে, তারপরে হচ্ছে আপনার সোনালী ব্যাংক আছে, এই ব্যাংকগুলোতে আপনারা সবাই আপনার পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার টাকা হয়তো 100 টাকা 150 টাকার মতো হয়তো খরচ যাবে, তাই তো, এরকমই তো। আচ্ছা, উপজেলা ইউনো সাহেব ইতিমধ্যে চিঠি দিয়েছে
10 টাকার মতো খরচ যাবে। তাহলে 10 টাকা দিয়ে যখন আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, আর আমরা কি করছি, এই জিয়ারের টাকা আমরা যাদের মাঝে বিতরণ করছি খুবই স্বচ্ছতার ভিত্তিতে। এবার যে 7 লক্ষ টাকা আমরা আমাদের মাননীয় এমপি সাহেব তার বরাদ্দে এসেছে, সেই 7 লক্ষ টাকা আমরা 350 জন উপকারভোগী মানুষকে তালিকাভুক্ত করেছি, সাধারণ জনগণকে, যারা আর্থিকভাবে অসচ্ছল, যারা পরিবারের সদস্য পঙ্গুত্ব বরণ করেছে কিংবা অঙ্গহানি হয়েছে, যারা প্রতিবন্ধী আছে, কিংবা যাদের সংসারে উপার্জনক্ষম ব্যক্তিটি মারা গিয়েছে, বিধবা। হচ্ছে আমাদের নারী, 80% নারীদেরকে আমরা সংযুক্ত করেছি। এবং যেখানে আমার হিন্দু অধ্যুষিত এলাকা আছে, সেই জায়গায় সেই ওয়ার্ডগুলোতে আমরা 5 জন করে মুসলিম এবং 3 জন করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে আমরা সংযুক্ত করার চেষ্টা করেছি। অর্থাৎ যাতে করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন এই টাকাটা পায়, এই সুবিধাটা পায়, তাদেরকে আমরা সেই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যে এই চেকে যাদের তালিকাভুক্ত করা হয়েছে প্রত্যেকে ভোটার আইডি কার্ড আর ছবি আপনারা দিয়েছেন না, এনেছেন সাথে? হ্যাঁ, এই সাথে যারা ভোটার আইডি কার্ড এবং ছবি এনেছেন তাদের কার্ড আমরা আলাদা করে পার্সোনাল কার্ড তৈরি করবো, যেটা আমাদের কাছে থাকবে। অর্থাৎ আমরা এইবার কাদেরকে টাকা দিলাম সেটা আমাদের নথিভুক্ত থাকবে, এবং পরবর্তীতে আর একটা পরিবার টাকা পাবে। আবার আমরা এমনভাবে তৈরি করেছি, চিহ্নিত করেছি, একটা পরিবার একটা সুবিধা পাবে এবং ওই পরিবারের পরবর্তীতে আর একটা পরিবার পাবে। এইভাবে করে প্রত্যেকটি মানুষকে আমরা আগামী 5 বছরের মধ্যে সরকারের সকল অনুদান যেন স্বচ্ছতার ভিত্তিতে তার হাতে পৌঁছে দিতে পারি, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এর পরবর্তীতে যে টাকাটা আসবে আমার শিক্ষার্থীদের জন্য, পুরো টাকাটা আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা ব্যয় করি। অর্থাৎ এইভাবে করে তাদেরকে আমরা, আপনারা জানবেন যে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যায় ব্যাংকগুলোতে, হ্যাঁ, তো সেই জায়গায় আপনারা স্টুডেন্ট অ্যাকাউন্টের ব্যাপারেও একটা চিঠি দিয়ে দিয়ে, যাতে করে আমরা আমাদের একটু অস্বচ্ছ শিক্ষার্থী কিংবা অনেক মেধাবী স্টুডেন্ট কিন্তু একটা গাইড কিনতে পারছে না, সেই চিন্তা লক্ষ্য মাথায় রেখে